দিনকে বাসায় কিছুই থাকবে না, তোমার বাসায় এবার ঠিক আছে। আমার তোমাদের দেখা করার অনেক ইচ্ছা ছিল। 1 2 3 ওয়াল্লাহ চিনে ঈদের রান্নার প্রিপারেশন বিফ ও চটপটি কলিজা চটপটি আমি আনছি আরো পিস চটপটি লাগবো আবার টাকা লাগবে দিশা পিঠা বাজু পিঠা খাই আর বাপরে আমরা ফালাই ফালাই পিঠাটি শেষ করতেছ তাহলে যাই গুড় আছে শিরা করে নে গুড় আছে জুথি আইসো রাতে খাইতে ভাই আসবো তো আমার আনিতে একটা দেড়টা দিই। ও তাহলে আমি সময় তাহলে আসবো না, তোমরা সজাগে থাকবা চলো আমি এর আগে একটু আল্লাহ হাফেজ। ও আচ্ছা আচ্ছা চলো। চাঁদ রাতে গ্রিন স্ট্রিট না আসলে মানে একদম পুরো অসম্পূর্ণ লাগে, যে ঈদ ঈদ মনে হয় না, কারণ গ্রিন স্ট্রিটে সবাই আসে, এমন কেউ বাদ থাকে না। আমার গলাটা একটু ভাঙা, কারণ গলা ভেঙে গেছে আর কি, বাইরে প্রচুর ঠান্ডা ছিল আর আমি একটু সিক। আমার বান্ধবীকে পেয়ে গেছি, যদিও অনেকে মিসিং, ওদের আসার কথা ছিল না, আসার কথা ছিল বাট সবাই রান্না নিয়ে ব্যস্ত আমরা আগে করে ফেলছি। কারণ এই জিনিসটা নয় বলতেছে যে ধরো আমরা ঈদের দিন দেখা যায় ওইভাবে মজা করা যায় না, বাসায় থাকা হয়, তো চাঁদ রাতে যদি বাসায় থাকে তাহলে তো মানে প্রায় এখানে আসার পরে সবার সাথে দেখা হয়, এত তো মানুষের সাথে দেখা হয় এক বছর দেখা হবে না, সবাই আসে সবাই আসে সবাই আসে সবার সাথে দেখা অনেক ভালো লাগে। কেউ বাসায় নাই, এত জমজমাট ছিল পুরো গ্রিন স্ট্রিট, আবার ঘুরতে পারি না, অন্য সময় তো পুরাটা ঘুরি, কিন্তু এবার জাস্ট কয়েকটা জায়গায় ছিলাম, ওইভাবে যাই নাই। তো এখানে আমাদের ফ্রেন্ডদের সাথে দেখা হওয়ার পর রিমিয়াপুরা ছিল চাওলাতে, পরে আমরা আবার চাওলাতে কানের দুল বিক্রেতা হয়ে গেছে আমার বান্ধবী, কেউ নিতে আসলে চলে আসেন আমার বান্ধবীর থেকে। আর কি কিনছো তুমি? তুমি ব্ল্যাকটাই দিয়ে দাও আমাকে। আমরা সবাই আমরা সব ফ্রেন্ড আছে, সুন্দর সবার বাপরে অনেক ভালো লাগছে আপু দেখা করে, আমারও আমরা দেখা করার তোমাদের দেখা করার অনেক ইচ্ছা ছিল। থ্যাংক ইউ ভাইয়া। ইফিন চলে আসছে, আমাদের বান্ধবী চলে আসছে, মন খারাপ করে। আমরা ওইখান থেকে দেন চলে আসছি চায়ওয়ালাতে, এখানে জারাপু জুয়েল ভাই সবাই ছিল, আর প্রমি হচ্ছে জারাপুকে মেহেদি দিয়ে দিতেছিল, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, যেহেতু এখানে মিউজিক ছিল তাই ভয়েস ওভার দিতে হয়েছে, মিউজিক রাখতে পারতেছিলাম না। চাঁদ রাতের এটাই মজা, সবাই মিলে একসাথে আনন্দ করা। দেন আমার দুটা ফ্রেন্ডও ছিল, তো আমরা এখানে বসে আছি, তারপর চা খাইতেছি, গল্প করতেছি, সবাই মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সেজে আসছে, কারণ চাঁদ রাতে আসা মানে এমন কেউ বাদ নাই যে দেখা হয় না। আজকে দিশা আপু, বৃষ্টি আপু, সিথি আপু, তারপর ফারজানা আপু, আরও অনেকের সাথেই দেখা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার প্লাস পরিচিত অনেকের সাথে, তো অনেক ভালো একটা সময় কাটছে। তারপর আবার আমার দুইটা কাজিন আসছে হচ্ছে অনেক দূর থেকে মেহেদি পরানোর জন্য গ্রিন স্ট্রিটে, তারপর ওদেরকেও আমাদের দিয়ে আসতে হবে, তো প্রায় 2টা পর্যন্ত ওরা মেহেদি পরাইছে, তারপর আমরা দিয়ে আসছি আর কি ওদেরকে। আসলে খুব মানে এই টাইমটা সবাই ওয়েট করেন যে কখন ঈদের সময়টা আসবে এইভাবে আনন্দ করার জন্য। তো মেহেদি রিমিয়াপুর হাতে মেহেদি ছিল, সারাপুর হাতে ছিল, আর আমার হাতে ছিল, বাট আমার ওই পাশটায় দেই নাই, সিম্পল করে এবার মেহেদিটা দেওয়া হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, অনেক সুন্দর একটা টাইম কাটছে। তো সবাই আমাদের জন্য দোয়া রাখবেন যেন ঈদটা ভালোভাবে করতে পারি, কারণ ঈদের আগে আসলে অসুস্থ হয়ে যাবো বুঝি নাই, বেশি অসুস্থ হয়ে গেছি। অনেকদিন পর দেখা। ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আর আমি কিন্তু মানে জুথির উপরে একটু ডিসঅ্যাপয়েন্ট, বিকজ নুহাস লুটন থেকে চলে আসার পরে আমরা আমিও চাই নাই, এটা ঠিক না।
নিয়ে যাও লুটনে আমার কত বন্ধুরা আছে সবাই হ্যাঁ এক্স্যাক্টলি ট্রাই করে কারণ চলো আমরা যাই কারণ কিন্তু হাজার হলেও কিন্তু বলতে হয় যে জুথি কিন্তু লুটনের বউ হ্যাঁ ট্রু ঠিক আছে না? আপা আমি না এটা ট্রু হ্যাঁ আমিও জানি বাট ইনশাআল্লাহ যাবো আসলে যাওয়া উচিত তোমার ঈদের পরে আবার সামার একদম অবশ্যই 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 দাওয়াত থাকলো আর দাওয়াত কেন দিতে হবে বাবা না না তোমরা দাওয়াত নিয়ে লাগবে আসবা। হ্যাঁ দাওয়াত কেন লাগবে আসো না এটা কিন্তু আমি খুব না অখুশি। শিখি আপুর বাসা তোমার বাসায় এবার শিখি ঠিক আছে তোমার সামার যাতে মিস না হয় তুমি খালি বলো ঈদ মুবারক সাজা ঈদ মোবারক ঈদ মুবারক আপু ঈদ মোবারক সাথে আবার সবার সাথে অনেক ভালো লাগছে সাজা যাও যাও ঈদ মুবারক সে মাশাআল্লাহ অনেক সবাই লন্ডনে এসে পড়ো নুয়াশকে তো আমি বলি লুটনে চলে যাই চলো আমার লুটন অনেক পছন্দ লুটনের কথা আপা আমি আই লাভ লুটন মানে আমার কাছে আমরা লুটন থেকে শিফট হয়ে যাব যদি ঘুরতে হয় আমরা থাকতে থাকতে আসো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপু আপু দিস ইয়ার ইনশাআল্লাহ যাবো সামারে শিওর ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ তোমরা লন্ডনে এসে পড়ো এটা আমরা চাই তাহলে ধরো যোগাযোগটা আরো কমিউনিকেট ভালো হবে হ্যাঁ বৃষ্টি আপুদের সাথে অনেকদিন পর দেখা হয়েছিল তারপরে আন্টি আঙ্কেলের সাথেও দেখা হয়েছে সুজন ভাই আন্টি আঙ্কেল সিয়ারা ওরা হচ্ছে চলে গেছিল তাই ওদের ক্লিপটা নেওয়া হয় নাই তো ওদের সাথে দেখা হয়েছে আন্টি আঙ্কেলকে দেখে এত ভালো লাগছে আঙ্কেলকে দেখে তো পুরো আব্বার কথা মনে হয়েছে সবাই দোয়া রাখবেন তারপর আমার কাজিন দুটাকে নামাই দিয়ে আসছি আমার লন্ডন থেকে প্রায় 40 মিনিটসের মতো ড্রাইভ ছিল তো আবার যাইতো 40 মিনিটসের মতো লাগবে তো ওদের নামাই তারপর আমরা বাসার দিকে চলে যাচ্ছি কারণ এত রাতে তো ওরা একা একা আসতে পারবে না তারপর নুহাসের গাড়িতে পেট্রোল লাগবে যেহেতু ঈদের টাইমে ঘোরাঘুরি আছে প্লাস দাওয়াত চাইতে হবে তো ঈদ শপিং করছি তারপরে ঈদে সবাইকে মানে পারছি যতটুকু গিফট দিছি বাংলাদেশেও জাকাত তারপর আপনজনদেরকে গিফট যেটা নর্মালি দেয় হয় ঈদে তারপর ঈদ সালামি যারা ছোট আছে যেমন আমার দুইটা কাজিনকে নুহাসের পক্ষ থেকে ঈদ সালামি দিচ্ছে কারণ নুহাসের শালি হচ্ছে কেউ নাই তো লন্ডনে এই দুজনে আছে পরে দিল তো গাড়িকেও তো একটা গিফট দিতে হয় তো গাড়ির জন্য হচ্ছে পেট্রোল টায়ার্ড হয়ে গেছি আজকে কিন্তু আইলেশও করছি তো এখন বাসাইছি আবার একটু ঈদের রান্না বান্না করতে হবে পেট্রোলের দাম আবার বাড়াই ফেলছে তাই অনেকে বলছেন আমার চুড়ি এভাবে ভালো লাগে না বাট আমার কাছে হাত ভরা চুড়ি পরতে অনেক ভালো লাগে রাত বাজে এখন প্রায় 4টা 4:30 আমি শ্যামা রান্না করতেছি ছটপট তো এগুলো ধোয়াপালা করতে হবে আর এখানে সব ভাত আমি পুছি সব কিছু করে নিছি শ্যামাইটা ভালোভাবে ঘি দিয়ে ভেজে নিচ্ছি ঘি ভাজা শ্যামাই খেতে কিন্তু অনেক মজা এটা কিন্তু হাতে বানানো ঘি করে দুধও দিছি কি বলতেছিল সারা দুনিয়ার কাম করি আমি আর নাম পড়ে তোমার সবাই খালি তোমার সুনাম করে রান্না বান্নার থেকে দূরে আসার পর থেকে কতটি কাজ করতেছে আর তুমি রিল্যাক্সে রেস্ট করছো তারপরে এখন শাওয়ার টাওয়ার করে ঘুমিয়ে যাবো কে রাত বাজে 5টা আর আমি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতেছি আমি কি বলছি এগুলো করো তুই ঈদের দিন কি বাসায় কিছুই থাকবে না মানে কিছু ছাড়া তুমি ইয়া করবে ঈদ করবে না তুমি ভালোবাসা করছো মানা করতে পারি নাকি তোর পাল্লা গায়ে আলছে তোর পাল্লা গায়ে আলছে এবার ঈদ হচ্ছে কুকিয়াপুর বাসে লাস্ট টাইম তোমরা ভাইয়ের বাসে ঈদ করছিলাম তো কুকিয়াপুর বাসে ঈদ করবো তো কুকিয়াপুর এখানেই সব রান্না বান্না হয়েছে তারপরেও তো আমরা এখান থেকে যাইতে যাইতে সকালে রওনা দিব তো নিজের বাসা থেকে তো ঈদের দিন খালি মুখে বের হওয়াটা উচিত না তাই আমি জর্দা সেমাই বানাইছি আর হচ্ছে দুধ সেমাই করছি আমাদের বাসায় একটাই সেমাই ছিল তাই আমি হাফ করছি যেহেতু আমরা দুজন মানুষ খাওয়া তো আর এত বেশি হবে না বাট দুইটা সেমাই খুব মজা হয়েছে সকালে নয় নামাজে যাওয়ার আগে মুখে দিয়ে যাবে আমি পুরা সার্ভ করে ফেলছি
দেন কিচেনটা ক্লিন করে তারপরে হচ্ছে আমার ফ্রেশ হয়ে শুইতে হবে। অলরেডি রাত বেজে গেছে 6টা, মানে ভোর হয়ে গেছে। আমি বেশিক্ষণ ঘুমাইতে পারবো না, কারণ ঈদের দিন তো আসলে এতক্ষণ ঘুমানো যায় না। আবার নুহাস হচ্ছে নামাজে যাওয়ার জন্য তার সব পাঞ্জাবি সব কিছু রেডি করে রেখে গেছে, যাতে সহজেই মানে সকালে রেডি হয়ে চলে যেতে পারে। আর আমিও এদিকে আমার ড্রেস, জুতা, ব্যাগ সব কিছু রেডি করে ফেলছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।